لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم كل وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي لم يتخذ صاحبة ولا ولدا. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين طه وياسين أبي القاسم محمد ثم الصلاة والسلام على أهل بيت النبوة ومعدن الرسالة هم فاطمة وأبوها وبعلها وبنوها ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. أما بعد فقد قال الله تعالى تبارك في القرآن المجيد وقوله الحق. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي. صلوات সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যে খোদাবন্দে আলম আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে তার একজন হাদিকে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন যেন তার আমরা ইবাদত ও উপাসনা করতে পারি। আমরা অতি ভাগ্যবান যে আমরা আজ সর্বদা যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলার ইবাদত ও উপাসনা করতে থাকি। দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি কোরআনে মাজিদের একটি সূরা যার নাম সূরা বাকারা, তার একটি আয়াতের অংশ, আয়াত নম্বর 256, তার একটি ছোট্ট অংশ যাকে সমস্ত মুসলিম পরিচিত এবং বেশিরভাগ আজকালকের বাচ্চাদের এই আয়াত মুখস্থ থাকে। হয়তো বয়স্কদের মুখস্থ নেই, কিন্তু এমনই আয়াত খুবই বিখ্যাত যে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। একে আয়াতুল কুরসিও বলা হয়। খোদাবন্দে আলম এই আয়াতে বলছে যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। যে ইসলামকে গ্রহণ করবে, ইসলামকে মানবে, নবীর কলেমা পড়বে, সে যদি এই দ্বীনে ইসলামকে মেনে থাকে, আল্লাহর রাসূলের দ্বারা আল্লাহ বলছে যে দেখো লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। আজ তুমি এসেছো, যদি তোমাকে পছন্দ হয় তুমি এই দ্বীনের মধ্যে থাকতে পারো, যদি পছন্দ না হয় আল্লাহর দ্বীন থেকে তুমি চলে যেতে পারো। যদি বলা যায়
যদি তুমি আলী আলী করতে থাকো, আলীর যদি তোমার পছন্দ হয় তাহলে এই দিনের মধ্যে থাকো, আর যদি আলী তোমাকে পছন্দ না হয় তাহলে আলীকে ছেড়ে তুমি জাহান্নামে যাও। একটা দরুদ পড়ুন। আল্লাহ তাআলা বলছে কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আমি হেদায়েতকে গোমরাহি থেকে তুলে এক সাইড করে দিয়েছি। যে গোমরাহি, যেদিকে হেদায়েত ছিল না, হেদায়েতকে আমি সেই অন্ধকার থেকে বার করে ছেটে আলাদা করে রেখে দিয়েছি। যে আল্লাহর হেদায়েত প্রাপ্ত হতে চায় তাকে এখানে আসতে হবে, এই দ্বীনে ইসলামে আসতে হবে। এবারে আপনি বিশ্বের মুসলমানদেরকে জিজ্ঞাসা করুন, যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে সে বলবে যে আমি হকের পথে আছি। কিন্তু আল্লাহ বলছে যেদিকে হক নয় সেই হকের রাস্তাকে সেখান থেকে তুলে আমি সাইড করে রেখে দিয়েছি। কিন্তু বিশ্বের সমস্ত মুসলমানের কাছে আপনি যদি প্রশ্ন করেন, সে বলবে যে আমি হকের রাস্তায় আছি, শিয়া হকের রাস্তায় আছি, সুন্নি হকের রাস্তায় আছি, বেরেলভি হকের রাস্তায় আছি, ঈসাই হকের রাস্তায় আছি, খ্রিস্টান তারাও বলছে আমরা হকের রাস্তায় আছি। দ্বীন সবারই কাছে আছে, এমন নয় যে দ্বীন শুধু ইসলামের কাছে, শিয়াদের কাছে আছে, মুসলমানদের কাছে আছে। দ্বীন সমস্ত লোকের কাছে আছে। তার প্রমাণ আপনি কোরআনে মাজিদের আয়াত থেকে নিন। আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে পয়গম্বর তুমি বলে দাও যে তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এর থেকে বোঝা যাচ্ছে যে পয়গম্বরের কাছেও দিন ছিল, পয়গম্বর ব্যতীত যে সমস্ত লোকদের মাযহাব ছিল তাদের কাছেও দিন ছিল। তাহলে এর থেকে বোঝা যায় যে দিন হয়তো সবার কাছে থাকতে পারে, কিন্তু দিনের বারাত কার কাছে আছে সেটা আসতে হবে মুহাম্মাদের কাছে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো দিন আল্লাহ সৃষ্টিকর্তা একটি মাযহাব যাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ চাইছে যে দিনকে আমাদের মাঝে, এই মানুষদের মাঝে পাঠাবে। আল্লাহ সর্বপ্রথমে কাকে পাঠালো? জনাবে আদমকে এই দুনিয়াতে দিন দিয়ে পাঠালো। দেখেন, দিন একটা জিনিস হয় আর শরিয়ত একটা জিনিস হয়। দিন কিন্তু কখনো পাল্টাবে না। শরিয়ত হয়তো পাল্টাতে পারে কিন্তু দিন পাল্টাবে না। দিন সর্বপ্রথমে কে নিয়ে আসলো? আদম নবী। বললো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা নাজাত পেয়ে যাবে। শরিয়ত এমন হতে পারে যে হয়তো 5 ওয়াক্ত নামাজ এক নবীর যুগে আছে, কিন্তু 3 ওয়াক্ত নামাজ এক যুগের নবীর কাছে হতে পারে। রোজা হয়তো মুহাম্মাদের যুগে 30টা আছে, অন্য নবীর যুগে 50টা ছিল। এটা হলো শরিয়ত। কিন্তু দিন যেটা আসল মূল, সেটা কখনো পাল্টাবে না। হয়তো আল্লাহ বলছে যে দেখো, দিন আর শরিয়ত তোমরা বুঝে নিও। দিন হচ্ছে আল্লাহর এমন এক জিনিস যে কখনোই পাল্টাবে না। মনে করুন যে আল্লাহ এক নবী নিয়ে এসেছে, সেটা হলো দিন, সে কখনো পাল্টাবে না। আল্লাহ কখনো দুটো হবে না, দুই হবে না, একই থেকে যাবে। তাই আদম বলুক কিংবা মুহাম্মদ মুস্তাফা বলুক, একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আদম নবী, আদম দুনিয়াতে দিনকে নিয়ে আসলো। তারপরে নূহ আসলো, ইব্রাহিম আসলো, মুসা আসলো, ঈসা আসলো।
দিন নিয়ে সর্বপ্রথম যে সাহেবে শরিয়াত সে ছিল নূহ নবী। নূহ নবী নিজের শরিয়াত নিয়ে আসলো, নূহ নবীর জামানা শেষ হয়ে গেল, অন্য নবীর শরিয়াত আসলো। ইব্রাহিম আসলো, ইব্রাহিমের শরিয়াত ইব্রাহিম নিয়ে আসলো। মোহাম্মদ আসলো, মোহাম্মদের শরিয়াত নিয়ে। তো দিন যেটা আসল মূল ভিত সেটা বজায় থাকবে এক জায়গায়, হয়তো শরিয়াত পাল্টাতে থাকবে। কি শরিয়াত? সেটা হলো আল্লাহ এক, সেটা সর্বদা থাকবে, দুই কখনো হবে না। শরিয়াত পাল্টাতে থাকবে, দিন কখনো পাল্টাবে না। আল্লাহর রাসূল আল্লাহ যখন 1,24,000 পয়গম্বরকে পাঠালো, আদম যখন আসলো, আদমকে আল্লাহ বলল না যে এই আদম তুমি তোমার দ্বীনকে তুমি মোকাম্মল করে দিয়েছো, তুমি তাবলীগ শেষ করে দিয়েছো। এমনকি মুসাও আসলো, মুসাকেও আল্লাহ বলল না মুসা তুমি দ্বীন মোকাম্মল করে দিয়েছো। এমন সময় আসলো যে শেষ নবী হযরতে মুহাম্মদ আরবী এই দুনিয়াতে আসলো। মুহাম্মদ যখন নিজের দ্বীনের তাবলীগ করতে থাকলো, নামাজ আদায় হতে আছে, হজ আদায় হতে আছে, যাকাত দেওয়া হচ্ছে। নবী নিজের 23 বছর জিন্দেগি মক্কাতে কাটালো, তারপরে মদিনায় হিজরত করলো। হিজরত করার পরে দুনিয়ায় ইসলাম ফেলাতে শুরু হলো। নবীর দ্বীন মদিনা থেকে অন্য অন্য শহরে যেতে লাগলো, ইরান যেতে লাগলো, শাম, সিরিয়া, ইয়ামান, এদিকে ওদিকে অনেক জায়গায় চলে গেল। আল্লাহর কাছে প্রশ্ন করব, হে আল্লাহ তোমার 1,24,000 পয়গম্বর তুমি দুনিয়াতে পাঠিয়েছো, কিন্তু তোমার দ্বীন কি শেষ হবে না? তোমার দ্বীন কি কখনো মুকাম্মল হবে না? হয়তো আল্লাহ উত্তর দেবে, যার অপেক্ষায় আদমও বসেছিল, নূহও বসেছিল, ইব্রাহিমও বসেছিল যে দ্বীন কবে মুকাম্মল হবে। আল্লাহর নবী এসে গিয়েছে, শেষ নবী। শেষ নবীও কিন্তু অপেক্ষা করতে আছে যে দিন কবে মোকাম্মল হবে। আল্লাহর কাছে হয়তো দোয়া করছে, বারে রাহা তোমার দিনের সমস্ত কাজকে আমি তোমার বান্দার কাছে পৌঁছে দিয়েছি। হে পরওয়ারদিগার, আমি তো আমার নিজের শেষ জীবন কাটাচ্ছি, কবে হয়তো দুনিয়া থেকে চলে যাব। পরওয়ারদিগার তুমি আমাকে তো সার্টিফিকেট দিলে না যে আমি তোমার দিনকে পৌঁছে দিলাম। বলল মুহাম্মদ তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো। এমন সময় আসলো যে নবীর শেষ যুগ আসলো, নিজে হজে গেল। হজ থেকে ফেরার পথে নবীকে হুকুম দিল গদিরে মেম্বার বানাও। নবী গদিরে মেম্বার বানালো। তারপরে সেই মেম্বারে আলীকে হাত ধরে তুলে বলল, এই রাসূল আজ তুমি বলে দাও তোমার নিজের যে আশা ছিল সেটা পূরণ হয়েছে, তুমি বলে দাও আজ দিন মুকাম্মল হয়েছে। আল্লাহ বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আদম থেকে নিয়ে যে সমস্ত নবীরা অপেক্ষায় ছিল যে আল্লাহর দিন কবে মুকাম্মল হবে, সেই দিন কোথায় মুকাম্মল হচ্ছে? গদিরের ঘুমের ময়দানে। আপনি হয়তো আল্লাহর কাছে প্রশ্ন করতে পারি যে বারে লাহা এতদিন তুমি আল্লাহ তোমার দিনকে মুকাম্মল কেন করনি, শেষ কেন করনি? হয়তো আল্লাহ উত্তর দিবে, দেখো আদম এসেছিল, আদম বলেছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে মানো। আল্লাহকে মানা হলো, আদমকেও মানা হলো। বললো আদম নবী আল্লাহ। একের পর এক সমস্ত নবীদেরকে সাক্ষী দিল পাবলিক, এই জনগণ, এই বিশ্বের মানুষ সাক্ষী দিল। যেমন ভাবে আদমকে সাক্ষী দিল, তেমনি ভাবে মুহাম্মাদের যুগ আসলো। মুহাম্মদকেও বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। আল্লাহ বলছে আমি এখানে সন্তুষ্ট নই, বলছে আমি এখানে সন্তুষ্ট নয়। আমি বলবো পরওয়ারদিগার তুমি কেন সন্তুষ্ট নয়? বলছে যদি আদমের যুগে বলে থাকে তাহলে আমি দিন ওখানে শেষ করে দিতাম, কিন্তু আমি চাই যে আদমের পরে, নবীর পরে, সমস্ত নবীর পরে আমি এক ওসিকে, আমার এক ওলিকে পাঠাবো। যত সময় পর্যন্ত বিশ্বের মানুষ সেই ওলিকে না মানবে তত সময় পর্যন্ত আমার দিন মুকাম্মল হবে না। অর্থাৎ আল্লাহ চাইছে যে দেখো লা ইলাহা
বোঝা যাচ্ছে আজ বিশ্বের মুসলমান যে গর্ব করে নবীর কলেমা নিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এই কলেমা চায় না। আল্লাহ বলে দিয়েছে, দেখো যদি তোমরা আল্লাহর দ্বীন মুকাম্মাল নিতে চাও তাহলে তোমাকে আলিউল ওয়ালিউল্লাহ পড়তে হবে। বিশ্বের মুসলমান তুমি কলেমা দিয়ে গর্ব করো না। যদি গর্ব করতে হয় তাহলে একটাই কম গর্ব করতে পারে, সেটা হলো শিয়া নাশারি, যারা আলিউল ওয়ালিউল্লাহকে মানে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ। আজ আমরা এই কম আছি যে শুধুমাত্র আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউল ওয়ালিউল্লাহ। যত সময় পর্যন্ত এই কলেমা মুকাম্মাল না হলো তত সময় আল্লাহ নিজের দ্বীনকে মুকাম্মাল করলো না। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছে যে দেখো তোমরা যদি হেদায়েত পেতে চাও তাহলে আসতে হবে এই দ্বীনের কাছে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। যে যার ইচ্ছা সে আলিউল ওয়ালিউল্লাহ পড়তে পারে, যার ইচ্ছা না সে আলিউল ওয়ালিউল্লাহ পড়তে পারে না। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজ আমরা খুব নিকটেই যে মাস চলে গিয়েছে তার নাম ছিল কি? জিলহিজ মাস। আমরা 11 মাস যখন বাজারে যাই, কোথাও থেকে মাংস কিনি, তখন কি কোনোদিন কারো কাছে জিজ্ঞাসা করে যে ভাই এই যে গরুর মাংস তুমি বিক্রি করছো, এই গরু খোড়া তো ছিল না, এই গরু অন্ধ তো ছিল না, না? এই কথা জিজ্ঞাসা করি? 11 মাস আমরা জিজ্ঞাসা করি না। কিন্তু যখন এই মুসলমান এই জিলহিজ মাসের সময় আসে তখন একটা গরু কিনতে গেলে, একটা ছাগল কিনতে গেলে বলে ভাই তোমার গরু খোড়াতো না, ভালো করে দেখতে তো ভাই। কেন? এতদিন তো খোড়া কানা সব খেয়ে এসেছি, আজকের কেন হাটে বাজারে যেয়ে চয়েস করছি যে গরু ভালো আছে তো, কোনো রোগ নেই তো, খোড়া নেই তো? আরে আনো, এনে কেটে দাও, কেটে দিয়ে সব হয়ে যাবে। আরে আল্লাহর রাস্তায় যাবে। আল্লাহ বলছে কোরআনে মাজিদের মধ্যে, যা তোমাদের এই মাংস না তোমাদের এই মাংসর যে গরু যা কিছু জবাই করো তার রক্ত আমার কোনো ফায়দা আছে না, আমি কিছু পাই না। তাহলে আল্লাহর কাছে যতক্ষণ পৌঁছায় না, আল্লাহর কাছে মাংসও পৌঁছায় না, তাহলে আরে কেটে দিলেই তো হয়ে যায়। আমরা কেন ভালোটা খুঁজি? হয়তো বিশ্বের মুসলমানরা এটাই উত্তর দেবে যে ইব্রাহিম নবী নিজের সন্তানকে নিয়ে যখন আল্লাহর রাস্তায় কুরবানি দিতে গিয়েছিল, আল্লাহ তাআলা জনাবে ইসমাইলকে বাঁচিয়ে আসমান থেকে একটা দুম্বাকে পাঠিয়েছিল তার সুন্নত আদায় করার জন্য। আজ আমরা এখানে এসেছি একটা জানোয়ার কিনতে। বিশ্বের কোনো মানুষ, কোনো পাবলিক, কোনো মাওলানা দেখেছে যে সেই জানোয়ার কি ছিল, কিরকম ছিল? দেখেনি। তাহলে আপনি কেন হাটে বাজারে যেয়ে ভালো খুঁজছেন? জিজ্ঞাসা করলে বলবে এটাই যে আল্লাহ পাঠিয়েছে, আসমান থেকে যে জানোয়ার পাঠিয়েছে সে হলো আল্লাহ, আর আল্লাহ কখনো খারাপ পাঠাবে না। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস যে আল্লাহ যে জানোয়ারকে পাঠিয়েছে কুরবানির জন্য, ইসমাইলকে বাঁচানোর জন্য, সে নিখুঁত জানোয়ার, তার মধ্যে কোনো খুঁত নেই। যার কারণে আজ আমি বাজারে এসেছি একটা পশুকে কিনতে, যার মধ্যেও যেন কোনো খুঁত না থাকে। আমি বলবো হায় রে মুসলমান, তুমি ইব্রাহিম নবীর কলেমা পড়ো না, কিন্তু তার সুন্নতকে বজায় রাখার জন্য একটা নিখুঁত জানোয়ার তুমি খুঁজছো। কিন্তু যে মুহাম্মাদের কলেমা তুমি পড়ো, সেই মুহাম্মাদের বসি নিখুঁত হওয়া প্রয়োজন। এটা কি তোমার মনে জাগে না? এটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
তাহলে যখন একটা নবীর আমরা কলেমা পড়ি না, ইব্রাহিম নবীর সুন্নতকে আমরা আদায় করি, তখন আমরা এটা দেখি যে আল্লাহ বেআইব জানোয়ার নিখুঁত পশুকে এই দুনিয়াতে পাঠিয়েছে তার সুন্নত বজায় করার জন্য। হাটে বাজারে চয়েস করে থাকি, কিন্তু যে আল্লাহর প্রিয় নবী, সব থেকে শ্রেষ্ঠ নবী, সে যখন তার ওসিকে এই দুনিয়াতে রেখে যাবে, সেটা কি আমাদের বিবেক দ্বারা, আমাদের চোখ দ্বারা, আমাদের অন্তর দ্বারাই দেখতে হবে না সে নিখুঁত আছে কিনা, সে বেআইব আছে কিনা, সে নবীর মতো মাসুম আছে কিনা। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজ বিশ্বের মুসলমান নিজের চোখ, নিজের অন্তর, নিজের বিবেক সব কিছু বন্ধ করে নবীর খলিফা, নবীর ওয়াসিকে সে ইনকার করছে। আজ বিশ্বের মুসলমান এটাই ভাবে যে হয়তো গদিরে খুলে মাওলাকে আলী বানিয়েছে বলে শিয়ার সুন্নির মধ্যে ঝগড়া আছে। আমি বলবো না, আলীর জন্য ঝগড়া নয়, এই নবীর জন্য ঝগড়া আছে। নবী মনে করেন, উদাহরণ দিই একটা, যে আমার হাতে 5টা আঙ্গুল, আপনার হাতেও 5টা আঙ্গুল, আমার এই হাতের আঙ্গুলটা বড়, তাই তো কিনা? একটা আঙ্গুল মাঝখানে যেটা বড় হয় সবারই। আমি যদি চাই আমার এই আঙ্গুলের মতো সমস্ত আঙ্গুলকে করতে পারবো? কখনোই করতে পারবো না। যদি এক সমান করতে চাই তাহলে কি করতে হবে? এই যে আঙুল বড় আছে তাকে কেটে ফেলে দিতে হবে, তাহলে সব আঙুল সমান হয়ে যাবে। তো এদের কাছে আলীকে নিয়ে কিন্তু ঝগড়া নয়, নবীকে নিয়ে আসল ঝগড়া। শুধু নবী যদি বলা হয় তো ভুল, আল্লাহকেও নিয়ে ঝগড়া, নবীকে নিয়েই ঝগড়া। এরা বলে নবীকে আল্লাহ 40 বছর পরে নবুয়ত দিয়েছে, তার আগে নবী ছিল না। কেননা 40 বছর পরে যে মুসলমান হয়েছে তাকে তো গদিতে বসাতে হবে। তার মানে এই যে নবীকে যদি তুমি খুদ বার করে দিতে পারো, তাহলে খুদার ব্যক্তি যে যার মধ্যে খুদ আছে সে এসে বসতে পারবে। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবীর পর্যন্ত থাকলেও তো মানা যেত। এরা আল্লাহকেও এমন মানে যে আল্লাহর মধ্যেও খুদ বার করতে শুরু, আল্লাহর ব্যাপারে আনার খানা বলতে শুরু করলো। ইতিহাসের মধ্যে লেখা আছে যে দেখো, যখন জাহান্নামে মানুষকে পাঠানো হবে, তখন জাহান্নাম মানুষকে নিয়ে খেয়ে খেয়ে এমন হবে, আল্লাহর কাছে দোয়া করবে, বারে এলাহা তুমি আরো পাঠাতে থাকো। তখন জাহান্নামকে বলবে আর নেই, তখন বলবে আল্লাহ আমার পিপাসা ভুক এখনো মেটেনি। তখন আল্লাহ কি করবে? জাহান্নামে নিজের এক পাকে দিয়ে দেবে। যে জাহান্নাম বলবে আল্লাহ এবারে আমার পেট ভরে গিয়েছে। তো যে আল্লাহকে জিসম মানে, আল্লাহর শরীর মানে, আল্লাহর হাত পা মুখ সব কিছু আছে, আমরা সেই খোদাকে কিন্তু মানি না, আমরা ওই খোদাকে মানি আলী যাকে সিজদা করে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এরা হলো নবীকেও ঠিকভাবে মানে না। নবীকে এই জন্যই মানে তার জন্য যে গদি আছে সেই গদিকে কাউকে বসাবে সেই জায়গায়, যার কারণে নবীর মধ্যে খুদ খুঁজতে বার করলো। তাহলে একবার চিন্তা করুন, নবীর ওসি যদি নবীর মতো হয়, তাহলে সেই নবীর ওসিকে কি তারা কখনো মানবে? জানে যে যদি নবীর ওসিকে মেনে নেই তাহলে আমার যে চাহিদা এরা কোথায় যাবে? একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানেই শুধু ঝগড়া নয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বহু আয়াতের মধ্যে ঘোষণা করতে, তার মধ্যে একটি আয়াত বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা কখনো জালিমদেরকে হেদায়েত করবে না। কি? আল্লাহ তাআলা জালিমকে কখনো হেদায়েত করবে না। এবারে আপনি ইতিহাসে ডিকশনারিতে জালিম কাকে বলে আপনি খুঁজে নিন,
আপনি যদি বিভিন্ন ডিকশনারিতে দেখেন তাহলে হয়তো দেখা যাবে যে দুটো মানে হয় ডিকশনারিতে। একটা এই যে এই আমামা এর জায়গা কোথায়? মাথায়। যদি আমি একে পায়ে রাখি তাহলে এটা হলো জুলম। দ্বিতীয় যে তারিখ লেখা আছে, বিশ্বের মুসলমান হোক আর যে কোনো ব্যক্তি এই যে পুস্তক লিখেছে তার মধ্যে লেখা আছে যে জালিম ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি কারোর হক মেরে খেয়েছে। মনে করেন আমি আপনার হক মেরে খেয়েছি, আমি জালিম। তো আল্লাহ বলছে যে ইন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ, আমি বললে চলতো কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ কখনো জালিমকে হেদায়েত করবে না। তাহলে একবার আসুন ইতিহাসের মধ্যে যে জালিম কাকে বলে। আল্লাহ বলছে আমি কখনো জালিমকে হেদায়েত করব না, অর্থাৎ যে ব্যক্তি হেদায়েত পাবে না, যদি সে বলতেও থাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, এ ভাই তোমার এ বলার দরকার নেই। আল্লাহ কোরআনে তো বলে দিয়েছে যে আমি জালিমকে কখনো হেদায়েত করব না। আপনি আসুন ইতিহাসের ময়দানে, যদি কোনো ব্যক্তি কারোর মালকে খেয়ে থাকে তাহলে সে জালিম। মদিনায় ওই ব্যক্তিকে বসিয়েছে খেলাফতের গদিতে যে হক আলীর ছিল, যে হক ফাতেমার ছিল, যে বাগে বেদাত ফাতেমার ছিল, তাকে দেওয়া হয়নি। তাকে আপনি কি বলবেন জালিম কিনা? যে খেলাফত আলীর হক ছিল আলীকে দেওয়া হয়নি, তাহলে আপনি তাকে জালিম বলবেন কিনা? আচ্ছা যদি জালিম না বলেন তাহলে কি বলবেন? আল্লাহ বলছে জালিমকে আমি কখনো হেদায়েত দেব না। আরে জালিম তুমি তো হেদায়েত কখনো পাবে না, তাহলে এই সিংহাসনে বসে তুমি মানুষকে কিভাবে হেদায়েত করবে? যে তুমি নিজেই হেদায়েত পাওনি, মানুষকে কিভাবে হেদায়েত করছো? যে গদিতে আলীর হক ছিল, আল্লাহ বলছে আমি জালিমকে কখনো হেদায়েত দেব না। যে জালিম, যে হেদায়েত কখনো পায়নি, সে মানুষদেরকে কিভাবে হেদায়েত দেবে? তারা কি কখনো বোঝেনি? তারা কি পুস্তক পড়ে না যে জালিম কাকে বলে? যদি কোনো ব্যক্তি কারোর হককে মেরে খায় তাহলে তারা কিভাবে সেই হেদায়েতের গদিতে বসে? আল্লাহ বলছে যে দেখো লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, আমি হককে এক থেকে অন্য দিক থেকে আলাদা করে রেখেছি, বুরাই থেকে গুমরাহি থেকে আলাদা করে রেখেছি। তাহলে তোমরা কি সেই গুমরাহি, সেই হক আর না হক কোনটা সেটা কি চিনতে পারছো না? আল্লাহ তাআলা নবীকে কত মর্যাদা দিয়েছে, যে নবীর উপরে, নবীর কলবের উপরে, নবীর হৃদয়ে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছে। সেই নবীর কাছে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ এটা কি আয়াত না এটা হাদিস? নবী তখন বলতো যে এটা আয়াত, এটা হাদিস। তাহলে আমরা বিশ্বের মুসলমান যদি নবীর কথা মেনে নেই যে আল্লাহর নবী বলছে এটা কোরআন, সেই কোরআন এই দুনিয়াতে কত বছর আগে লেখা হয়েছে? 1400 বছর আগে লেখা আছে এই কোরআনে মাজিদ। যদি দেখা হয় বিশ্বের মুসলমানদের বাড়িতে, মসজিদে, লাইব্রেরিতে ভরা আছে, কিন্তু 1400 বছর পরেও আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না যে এই কোরআনের মধ্যে এমন কোন জিনিস নেই যে এর মধ্যে নেই। আছে সবকিছু। কোরআনে মাজিদের পরে কত পুস্তক লেখা হয়েছে? কোরআনে মাজিদের পরে বহু লক্ষ লক্ষ পুস্তক লেখা আছে। আপনি যান লাইব্রেরি, যদি একটা কোরআন থাকে তার মোকাবেলায় 1000টা বই লেখা আছে। কিন্তু আজ পর্যন্ত 1400 বছরের মধ্যে এমন কোন ব্যক্তি হয়নি যে এই কথা বলবে যে আমার এই বই আমি লিখেছি এটা কোরআনের সমতুল্য, এটা কোরআনের সমতুল্য। এটা কখনো কেউ দাওয়া করেনি।
আমি বলবো যদি আল্লাহর ওই পুস্তক যে নবীর হৃদয়ের উপরে নাজিল করেছে, আল্লাহ অবতীর্ণ করেছে, ওই পুস্তক আল্লাহর তরফ থেকে এসেছে, সেই পুস্তকের বিশ্বের কোনো ব্যক্তি আজ পর্যন্ত তার উত্তর দিতে পারলো না, তাহলে আল্লাহ যাকে ইমাম বানিয়ে আল্লাহর রাসূলের ওয়াসি বানিয়ে এই দুনিয়াতে পাঠালো বিশ্বের মুসলমান তারা নবী, সেই ওয়াসির মোকাবেলায় অন্য ইমামকে কিভাবে তৈরি করলো? একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবী ইমামের সে মোকাবেলা করতে পারে না, কেননা নবী নিষ্পাপ, তার ওয়াসিও হবে নিষ্পাপ, তার পুস্তকও আল্লাহর তরফ থেকে, তার ইমামও আল্লাহর তরফ থেকে। তাহলে বিশ্বের মুসলমান আর তোমরা পুস্তককে মেনে নিয়েছো, নবীকেও মেনে নিয়েছো, কিন্তু নবীর ইমাম যে নবীর ওয়াসি তাকে মেনে নাও নিয়েছো। দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবীকেও মানতে হবে, আল্লাহর কোরআনকেও মানতে হবে, আল্লাহর ওয়াসিকেও মানতে হবে। আজিজানে মুহতারাম, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ অন্য মজলিসে শুনবেন। আর একটি রওয়ায়াত পড়বো আলীর ফদাইলে, বাস তারপরে ইনশাআল্লাহ রাখতে মাসায়েব। আলীর গুণগান ইতিহাসের পাতায় ছেয়ে আছে। নবী বলছে যে দেখো আমি আলী তোমার গুণগান যদি বলতে থাকি, তোমার পায়ের তলা থেকে মাটিকে তুলে নেবে এমন ভাবে যে সেখান থেকে চশমা ফুটে উঠবে, পানি বার হয়ে উঠবে। আলী তোমার গুণগান আমি এই দুনিয়াতে করতে পারবো না। নবী মসজিদে নববীতে বসে আছে, আসহাব হুজুম বসে আছে, সকালের নামাজ শেষ হলো, আলীকে আল্লাহর নবী বলছে আলী এখানে এসো। বলছে ইয়া রাসূলুল্লাহ কি? বলছে বিশ্বের মুসলমানরা মনে করে নবী শুধু আলীর গুণগান করে। আজ আলী তুমি মসজিদের বাইরে যাও, সূর্য উদয় হবার টাইম হয়ে গিয়েছে। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে আজ তোমার সূর্য গুণগান করবে। যখন এই কথাকে শুনলো আল্লাহর নবী আলীকে বলল, তখন আসহাবরা বলল এ কি, আলীর গুণগান সূর্য করবে? নবী কথা শুনে আলী বার হয়ে গেল মসজিদ থেকে। এদিকে আসহাবরাও বলল ঠিক আছে আমরাও যাই না কেন দেখি। যখন মসজিদ থেকে আলী বার হলো, হঠাৎ সূর্য বার হতে লাগলো, উদয় হতে লাগলো। একবার আলী সালাম করতে লাগলো সূর্যকে, আসসালামু আলাইকা ইয়া খালকুল জাদীদ, এই নতুন মখলুক তোমাকে আমার সালাম। আসহাবরা আলীর সাথে সাথে গিয়েছিল, তারাও আলীর পিছনে দাঁড়িয়ে আছে। একবার আলী যখন সূর্যকে সালাম করলো, সালামের উত্তর আসলো আসসালামু আলাইকা ওয়া আলাইকাস সালাম ইয়া আমিরাল মুমিনিন ইয়া আউয়ালু ওয়াল আখিরু ইয়া যাহিরু ওয়াল বাতিনু। এই কথা যখন শুনলো আলী, তখন তার পিছনে যে সাহাবারা ছিল বেহুশ হয়ে গেল। আলী যখন দেখলো এরা বেহুশ হয়ে গিয়েছে, আলী তাদেরকে ছেড়ে আসতে পারলো না, আলী তাদের অপেক্ষায় থাকলো। তারা যখন হোশে আসলো, হঠাৎ উঠলো, উঠে নবীর দিকে ছুটতে লাগলো। নবীর কাছে যে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ গজব হয়ে গিয়েছে। বলছে কি হয়েছে? বলছে ইয়া নবী আল্লাহ, আলীর সাথে সূর্যর কথাবার্তা চলছে, কিন্তু এখানে আমাদের তাজ্জুব হয়নি। হয়তো হতে পারে কথা বলতে পারে, কিন্তু যে কথা আমরা শুনেছি সে কথা আপনি যদি শোনেন তাহলে আপনিও অবাক হবেন। বলছে সে কি? বলছে যে সেই সূর্য বলছে যে আল্লাহ আল্লাহ যেটা বলে যে আমি আল্লাহ সর্বপ্রথম, আমি শেষ, আমি জাহির, আমি বাতিন। কিন্তু আলীও বলছে, তাকে বলছে যে এই আউয়ালু এই আখির, তাহলে আল্লাহর মধ্যে আর সূর্যের মধ্যে পার্থক্য কি? একবার আলী পিছনে পিছনে, যে আলী সর্বদা আগে চলে আসে সেই আলী কিন্তু আজ পিছনে পিছনে নবীর কাছে আসছে। আলী যখন নবীর কাছে পৌঁছালো, সাহাবীরা তার কথা বলে দিল। একবার আলী বলল যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এরা ঠিকই শুনেছে, কিন্তু এরা এর ব্যাখ্যা জানে না, এরা হয়তো বুঝতে ভুল করছে। বলছে ইয়া আলী তাহলে তুমি ব্যাখ্যা করে দাও। আলী তখন ব্যাখ্যা করতে লাগলো যে আল্লাহ বলছে আনা আউয়ালু, আমিও বলছি আমিও আউয়াল।
আল্লাহ বলছে আমি আখার, আলী বলছে আমিও আখার, আমি জাহির, আমি বাতিন। এর মানে কি? আল্লাহ বলছে যে দেখো আলী আউয়াল, আলী তাফসীর করছে যে আমি আউয়াল, অর্থাৎ আমি সর্বপ্রথম ব্যক্তি যে নবীর উপরে ঈমান এসেছে, যে নবীর উপরে আমি ঈমান নিয়ে এসেছি। আমি সব থেকে শেষ। আমি এই জন্যই শেষ যে নবীর শেষ জীবন পর্যন্ত আমি নবীকে ছেড়ে কোথাও পালাবো না। আমি জাহির, আমি বাতিন, অর্থাৎ আল্লাহর যত কিছু ইলম আছে সব আমার উপরেই জাহির হয়েছে, আমার উপরেই সব কিছু লুকিয়ে রাখা হয়েছে। এই কারণেই তো নবী নিজের জীবনে কোনোদিন এটা বলেনি সালুনি সালুনি কাবলা আন তাফকিদুনি। নবী চাইলে বলতে পারতো যে আমি সালুনি, কিন্তু নবী বলেনি। নবীর পরে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম মিম্বারে কুফাতে বসে বলল সালুনি কাবলা আন তাফকিদুনি, অর্থাৎ আমি যে ইলমের শহর, নবী তার দরজা, আমি আমার কাছে সেই শিক্ষা আছে, আমার কাছে সবকিছু জাহির আছে, আমার কাছে সবকিছু বাতিন আছে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলীর গুণগান গাইতে গেলে হয় আল্লাহর প্রয়োজন আছে, নয় নবীর প্রয়োজন আছে। আমি আপনি আলীর গুণগান করতে পারবো না। যদি গুণগান করতে হয় তাহলে আমাকেও সূর্য হতে হবে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কেননা কোন নিষ্পাপ ব্যক্তি আলীর গুণগান ওই করতে পারে যে নিষ্পাপ হবে, যে কোনোদিন গুনাহ করেনি। আলীর হাকিকত আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। বাস আজিজানে মুহতারাম, আজ আমরা 6 মুহররমের রাতে প্রবেশ করেছি। আমরা গত কয়েকদিন ধরে মজলিস শুনছি, মাসায়েব শুনছি, কিন্তু আমাদের যে আগের ওলামাগণ যে মাসায়েবের একটা সিলসিলা তৈরি করে গিয়েছে যে আজ প্রথম মহরমে এই মাসায়েব পড়বে, দ্বিতীয় মহরমে এই মাসায়েব, তৃতীয় মহরমে এই, সেই হিসেবে আমি পড়ছি। কেননা কালকে আপনারা আলী আসগারের মাসায়েব শুনেছেন, কিন্তু আজ আলী আসগারের মাসায়েব। আমার মা ও বোনেরা আজ স্মরণীয় কারবালাতে আলী আসগারের মাসায়েব শুনে এসেছে, কিন্তু জানি না যে আলী আসগারের মাসায়েব কত কষ্টকর শোনা। যে রবাব আলী আসগারের মৃত্যুর পরে কোনদিন ছায়াতে বসিনি। জাইনুল আবেদিন বলতো, আম্মা কতদিন ছায়ায় আসবেন না, আপনি ভিতরে আসেন। সবসময় এটাই বলতো, এ বেটা ইমাম হয়ে যেন কোনোদিন বলো না, বেটা হয়ে বলতে থেকো। সর্বদা বেটা হয়ে মাকে জিজ্ঞাসা করেছে, আম্মা আপনি আর কতদিন এই রোদ ধরে থাকবেন? তাকে উত্তর কি দিতে জানেন? বলে, এ বেটা জাইনুল আবেদিন, আমি ছায়াতে কিভাবে থাকবো? আমার 6 মাসের শিশু আলী আসগার সে কারবালার তপ্ত মরুভূমিতে ঘুমিয়ে আছে। আর আমার ওয়ালি ও ওয়ারিসের কাছে আমি ওয়াদা করেছিলাম, এ আমার ওয়ালি ও ওয়ারিস, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি কোনোদিন ঠান্ডা পানি খাবো না, আর আমি ছায়াতেও যাবো না। এ বেটা তুমি যেন আমাকে ইমাম হিসেবে বলো না, হুকুম দিও না। মওলা হোসেন সবাইকে স্মরণ করেছে। আলী জাইনুল আবেদিনকে বলছে, এ বেটা যখন তুমি যাবে আমার চাহনেওয়ালাকে বলে দেবে, শিয়াতিল মাইন শারা তুম পাওয়ার বিল ফস করনি। এ আমার চাহনেওয়ালা, তোমরা যখন ঠান্ডা পানিকে পান করবে তখন আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। হোসেন কারবালায় কত পিপাসায় আপনারা শুনছেন যে হুসাইন কারোর কাছে কোনোদিন পানি চাইনি। আজ হুসাইন কারবালায় নিজে পানিও আনতে যায়নি, আব্বাসকে পাঠিয়েছিলেন, কিন্তু কারবালায় দেখা যায় 6 মাসের শিশু আলী আসগারের জন্য হুসাইন পানি আনতে গিয়েছে, পানি চাইতে গিয়েছে। আজ শবে আশুরা আসলো,
আসার পরে একবার রবাবকে দেখলো যে আলী আসগরের ঝুলায় পাশে বসে অঝরে কাঁদছে। এদিকে হুসাইন আসাদ আনসারদের খায়মা থেকে নিজের খায়মার দিকে যখন যেতে লাগলো দেখলো রবাব ঝুলার পাশে কাঁদছে। রবাবকে ডাকলো, বলে রবাব তুমি কাঁদছো কেন? একবার রবাব উত্তর দিল, মাওলা আলী আসগর মারা গিয়েছে। বললো রবাব আলী আসগর শহীদ হতে পারে না, আলী আসগর তো কালকে আমার নুসরতের জন্য আসবে। হঠাৎ সুরে আসর নমুদার হলো, এক এক করে শহীদ হতে থাকলো। এমন সময় আসলো যে হুসাইন দেখো তারহা একবার কারবালার মরু প্রান্তে আওয়াজ দিতে লাগলো, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা হালমিন মুগিসিন ইউগিসুনা। একবার খায়মার থেকে আওয়াজ কান্নার আসলো হুসাইনের কানে। হুসাইন দৌড়ে গেল খায়মার দিকে। এ বলতেন না কি হয়েছে? হুসাইন এখনো জীবিত আছে। একবার বললে ভাইয়া হুসাইন আপনি জানেন না, আপনার এই আওয়াজে ইস্তেগাসা শুনে একবার আলী আসগর নিজেকে ঝোলা থেকে ফেলে দিয়েছে। বললো নিয়ে এসো রবাব আমার আলী আসগরকে। আলী আসগরকে নিয়ে আসার আগে তার মা চাইলো তাকে একটা নতুন কাপড় পরিয়ে দেবে। আলী আসগরকে আমি বলবো যে নতুন কাপড় নয়, কাপড় পরিয়ে দিচ্ছে রবাব। হুসাইন কোলে নিল, বললো চলো এ বেটা, এ লাল চলো। নিজের আমাকে ঢেকে রেখে আসগরকে নিয়ে গেল আশকিয়াদের মাঝে। বললো এ বলছে আশকিয়া, আমি তোমাদের মাঝে যদি খাতাকার হয়ে থাকি, আমার এই 6 মাসের শিশু আলী আসগর তো কোনো অন্যায় করেনি, একে এক ফোঁটা পানি দিয়ে দাও। পৌঁছে আসিয়া মুখ ঘুরিয়ে ঘুরিয়ে টুকরে টুকরে কাঁদতে থাকলো। একবার ওমর সাদ আওয়াজ দিতে লাগলো, আইনা আইনা হুরমুলা, হুসাইনের কলমকে কথা করে দাও। একবার হুসাইনের হাতে আলী আসগরকে শহীদ করা দেওয়া হলো। হুসাইন কত মজবুত, হুসাইন আলী আসগরকে আবার ফিরিয়ে নিয়ে আসছে খায়মার দিকে। 7 পায়ে গোল 7 পা পিছন, আর বলতে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মাওলা খায়মায় পৌঁছালো। হঠাৎ এক বাচ্চি দৌড়ে আসে, হে বাবা আসগরকে পানি পান করিয়েছো, আমাকে কি পান করাবে না? বললো এ বেটি সাকিনা, যাও তোমার ভাইয়াকে নিজের মায়ের কোলে দিয়ে দাও। সাকিনা হাত পাতলো, দেখলো রক্তাক্ত, আসগর শহীদ হয়ে গিয়েছে। বললো বাবা আমাকে পানি লাগবে না। আমি সব পড়বো না, এই জান্নাত সামনে আসুনও পড়বো, বাস একটা রিওয়ায়াত পড়বো, আর তারপরে আপনাদের জায়গাত তামাম। যখন এই কাফেলা মদিনায় ফিরে আসলো, এক ব্যক্তি সৈয়দা সাজ্জাদের কাছে আসে, বলল মাওলা আপনি তো কারবালায় ছিলেন, আমরা ছিলাম না। মাওলা আপনি বলেন আপনার বাবার জন্য কারবালার ময়দানে সব থেকে বড় দুঃখ কি ছিল? 3 ব্যক্তি এসেছিল মাওলার কাছে। একজন প্রশ্ন করে, যখন প্রশ্ন করলো মাওলা সৈয়দ সাজ্জাদ বলছে তুমি শুনতে পারবে? বলছে না তুমি শুনতে পারবে। বললে মাওলা আপনি বলেন। তখন বললো যে কি সব থেকে বড় মুসিবত ছিল? একবার সৈয়দ সাজ্জাদ বলতে লাগলো, দেখো ভাই আমার বাবার জন্য সব থেকে বড় মুসিবত কারবালায় এই ছিল যে আলী আসগরকে কোলে করে নিয়ে তার জন্য পানির জন্য ভিক্ষা যাওয়া। সে ব্যক্তি বলল, হে মাওলা আমি তো ভেবেছিলাম আকবরের বুকে যখন বর্ষা লেগেছে, বর্ষা রানীকে পার করা হয়তো সব থেকে বড় কষ্ট ছিল। একজন বলল মাওলা আমি ভেবেছিলাম কাসিমের লাশ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ছড়িয়েছিল,
আজকে জড়ো করছিল, তখন হয়তো সব থেকে বড় মুসিবত ছিল। আর এক ব্যক্তি বলতে লাগলো, মাওলা আমি ভেবেছিলাম যে ভাইকে নিয়ে গর্ব করতো, যার নাম আব্বা, তার এক হাত যখন তুললো, বললো হয়তো যে আব্বা তোমার যাওয়ার পরে আমার পিঠের হাড় ভেঙে গিয়েছে, হয়তো এটাই সব থেকে বড় মুসিবত হলো। কিন্তু মওলা বললো না, একবার জিজ্ঞাসা করতো, বললে মওলা তাহলে আপনি বলেন কিভাবে সব থেকে বড় মুসিবত হতে পারে? বলছে ভাই তোমরা শোনো তাহলে। বলছে আমার বাবার জন্য মুসিবত এই কারণে ছিল যে আমার বাবা যখন আলী আকবরের কাছে গিয়েছিল, তখন আমার বাবা এটা দেখিনি যে আলী আকবরকে বর্ষা কিভাবে লেগেছিল। আব্বাসের কাছে যখন পৌঁছেছিল, এটা দেখিনি যে আব্বাসের বাজু কিভাবে কলম হয়েছিল। এ বান্দা বলছে কাসিমের লাশ যখন পামাল হয়েছিল, আমার বাবা সেটা চোখে দেখিনি, পামাল হওয়ার পরে পৌঁছেছিল। কিন্তু কারবালায় এমন শহীদে 6 মাসের শিশু আলী আসলাম, ওদিক থেকে হুরমুলার তীর চলছে, আমার বাবা দেখছিল আলী আসলামের গলায় সেই হুরমুলার তীর লাগছিল। তখনও আমার বাবা চোখ দিয়ে দেখছিল, আমার বাবা চাইছিল মুখকে ঘুরিয়ে নেবে, কিন্তু আমার ছোট্ট ভাই ছোট্ট হাত বাবার মুখে দিয়ে বলল, এ বাবা মুখ ঘুরিয়ে নেবে